আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাশেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 13 মানে গণিত বিষয়ের অধ্যায় 13 আলোচনা করব। এর আগে একটা ক্লাস হয়েছিল 13.1-এর সূত্রগুলোর ওপর। তো আমরা সামগ্রিকভাবে পুরো চ্যাপ্টারের সূত্রগুলো আলোচনা করব, পাশাপাশি দুই একটা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে শুরুতে আমরা আমাদের যদি দেখো 1+3+5+7+9 এটা যদি একটা ধারা হয়, তাহলে এই ধারার এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান হলো 3-1 = 2। তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 5-3 = 2। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ সমান 7-5 = 2। দেখো, কোনো ধারার এগুলো কি পরপর দুটি পদের পার্থক্য যদি সমান হয়, তাহলে সেই ধারাটাকে বলা হবে সমান্তর ধারা। কোনো ধারার পরপর দুটি পদের পার্থক্য, একটা পদ থেকে একটা পদ কত 2 বেশি, এখান থেকে এটা 2 বেশি, এরকম যদি একই থাকে পার্থক্য, তাহলে সেই ধারাকে বলা হবে সমান্তর ধারা। তাহলে এই যে এইটা হলো প্রথম পদ, এই প্রথম পদকে বলা হবে, তাহলে প্রথম পদকে লেখা হয় হলো এ দ্বারা, আর এই সাধারণ অন্তর যেটা মানে এই পার্থক্য যেটা, এটাকে বলা হয় সাধারণ অন্তর, এটাকে বলা হয় সাধারণ অন্তর, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এইভাবে ধরো এনতম পদ। কয়তম পদ? এনতম পদ। এনের মান 1 হলে এটা প্রথম পদ, এনের মান 2 হলে দ্বিতীয় পদ, এনের মান 3 হলে তৃতীয় পদ, এনের মান 4 হলে চতুর্থ পদ, এরকম। আর এনতম পদের মান হলো, যেমন এনতম পদ এনের মান যদি 1 হয়, তাহলে একতম পদের মান 1। এনের মান যদি 2 হয়, তাহলে দুইতম পদের মান হলো 3। এনের মান যদি 3 হয়, তাহলে তিনতম পদের মান 5। এটা কিন্তু বুঝতে হবে। দেখো, মানে এনতম পদ, এনের মান এনতম পদ, এনের মানে 1 হলে এই প্রথম পদ বোঝাবে, তার মানে এনতম পদ কত? তাহলে 1। এনের মান যদি 2 হয়, তাহলে দ্বিতীয় পদ, তার মান কত? 3। মানে এনতম পদের মান হলো এনের মান যা, এনের মান যদি 4 হয়, তাহলে এটা তো চতুর্থ পদ বোঝাবে। আর এনতম পদের মান হলো 7। বুঝো, মানে এনের মান 4 হলে চতুর্থ পদ বোঝাবে, আর সেই এনতম পদের মান হলো 7। তাহলে আমরা এনতম পদ বলে একটা পদ শিখব, যে পদ যেটার মাধ্যমে, যে সূত্রের মাধ্যমে সবগুলো পদ আমরা বের করতে পারবো, যদি আমাদের এন, এ আর ডির মান আমাদের জানা থাকে। তাহলে এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এই সূত্রে দেখো, এই ধারাতে দেখো, আমি যে ধারাটা লিখছিলাম, দেখো এই ধারাতে দেখো, এ হলো প্রথম পদ, তাহলে 1, সাধারণত ডি কত? 3-1 সমান কি 2। আর এখন আমরা কোন পদ বের করব? দেখো, এক, এর প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ বের করব। ষষ্ঠ পদ বের করব। তাহলে দেখো, এনতম পদ সূত্র কি আমাদের? এ প্লাস n-1 ইন্টু ডি, তাহলে ষষ্ঠ পদ। তাহলে 6তম পদ সমান কী হবে? দেখো, এ প্লাস n এর মান 6-1 ইন্টু ডি। তাহলে দেখো, এর মান কত? 1 প্লাস 6-1 মানে কি 5,
আর ডির মান কত 2, 1 প্লাস 5 দুগুণে কত 10 সমান 11। তাহলে ষষ্ঠ পদ হবে হলো 11। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 6তম পদের মান পেলাম 11। অনেক সময় দেখো এই রাশিতে কয়টা দেওয়া আছে দেখো, এই এনতম পদের মান কত পেলাম 11 না? তাহলে অনেক সময় এই এনতম পদের মান দেওয়া থাকতে পারে, এটার মান দেওয়া থাকবে, মানে এখানে কয়টা রাশি আছে দেখো, এনতম পদের মান এটা, এর মান, এনের মান, ডির মান। এখানে চারটার ব্যাপার দেখো, এনতম পদের মান এটা 1 নম্বর, এ 2 নম্বর, এন 3 নম্বর, ডি 4 নম্বর। এই চারটার যে কোনো 3টার মান দেওয়া থাকলে আমরা বাকিটার মান বের করতে পারবো। এই চারটার যে কোনো 3টার মান দেওয়া থাকলে আমরা বাকিটার মান বের করতে পারবো। তাহলে আমাদের এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস 1 টু ডি, যেখানে এ হলো প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর, আর এন হইতেছে কততম পদ, এরকম যে প্রথম পদ দ্বিতীয় পদ এরকম, এটা হলো এনের মান। আর এনতম পদ হলো এনতম পদের মান কত সেটা হলো এনতম পদ, এই টোটালটা। হ্যাঁ, এবার আমরা আরেকটা সূত্র শিখবো, হলো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, এটাকে SN দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টির সূত্র হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, এটা হলো এটা। হ্যাঁ, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র হলো SN সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ তো প্রথম পদ, ডি সাধারণ অন্তর, এনটা হলো এই যে কততম পদ সেটা। তাহলে আমরা সমষ্টি সূত্র পেয়ে যাব, সমষ্টি সূত্র পেয়ে যাব। তাহলে আমাদের এখানে দেখো সমষ্টি বের করতে গেলে কয়টা মান লাগবে, এর মান লাগবে, ডির মান লাগবে, এনের মান লাগবে, এর মান লাগবে, ডির মান লাগবে, এনের মান লাগবে, এই তিনটার মান লাগবেই। এখন অনেক সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখবো, অনেক সময় আমাদের এই এনের মান বের করার জন্য আমাদের এই এনতম পদের সূত্র যেটা আছে সেই সূত্র ব্যবহার করতে হয়, এই সূত্র ব্যবহার করতে হয়। কারণ এনের মান যদি দেওয়া না থাকে, যদি এনতম পদের মান দেওয়া থাকে বা শেষ পদের মান দেওয়া থাকে, সেখান থেকে আমরা এনের মান বের করে নিয়ে এই তিনটা মান পেয়ে গেলাম, তখন এই সমষ্টির সূত্র আমরা বের করতে পারবো। এবার আমাদের আরেকটা সূত্র আছে, এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি SN, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার মানে ব্যাপারটা এরকম দেখো, স্বাভাবিক সংখ্যা তার মানে 1 2 3 4 এগুলো, হ্যাঁ, এবং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে এরকম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এরকম। এইরকম ক্ষেত্রে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র SN সমান n প্লাস 1/2, n প্লাস 1/2। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হলো SN সমান n প্লাস 1/2। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হলো n প্লাস 1/2। যেখানে n সমান হলো কি পদের সংখ্যা। তাহলে উদাহরণ একটা অঙ্ক আছে, উদাহরণ 3, সেখানে বলছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। কয়টা? 50টি। তাহলে S50, তাহলে কী হবে 50
50 প্লাস 1/2, তার মানে কি 25 গুণ 51, তাহলে কত? 1275। এনের মান জানা থাকলে স্বাভাবিক সংখ্যা প্রথম এন সঙ্গে স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। আমরা এবার বইয়ের 6 নম্বর অঙ্ক করব। আমরা বইয়ের 6 নম্বর অঙ্ক করব। দেখো কি বলছে, দেখো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটির কোন পদ 392? ধারাটির কোন পদ 392? তার মানে এই ধারাটার প্রথম পদ কত? 8, দ্বিতীয় পদ কত? 11, তৃতীয় পদ কত? 14, চতুর্থ পদ কত? 17। তাহলে 392 কততম পদ? 17 কততম পদ? 1 2 3 4, 4তম পদ। 14 কততম পদ? 3তম পদ। তাহলে 392 কততম পদ সেটা আমাদের বের করতে হবে, এনের মান বের করতে হবে। তার মানে কার মান বের করতে হবে? এনের মান বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে তাহলে প্রথম পদ এর সমান কত? 8। সাধারণ অন্তর ডিভিশন সবচেয়ে ভালো হয় মিনিমাম দুইটা নিয়ে যদি আমরা করি। 11 - 8 সমান 14 - 11 সবসময় কি? তাহলে 3। তাহলে অবশ্যই তার মানে কি একটা সমান্তর ধারা, একটি সমান্তর ধারা। তাহলে দেখো প্রথম পদ কত? 8, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 14, তাহলে চতুর্থ পদ 17। আর এখানে এই 17 দেওয়া আছে কিন্তু চতুর্থ পদ দেওয়া নেই। তার মানে এই পদ এটা এনতম পদের মান দেওয়া আছে, এনের মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি? তাহলে কি ধরি এনতম পদ সমান কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ধরি, তাই না? আমরা জানি এটা ধরি না, তাহলে আমরা জানি এটা। আর দেওয়া আছে এনতম পদ সমান 392। দেওয়া আছে এনতম পদ সমান 392, আর আমরা জানি এনতম পদ হলো এটা। আমরা জানি এনতম পদ এইটা, এটা দেওয়া আছে, আর আমরা জানি এনতম পদ হলো এটা। তাহলে এটাও এনতম পদ, এটাও এনতম পদ, তাহলে এই দুটো সমান। তাহলে অর্থাৎ কী হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। বা এবার মান বসায় দেয়, এর মান কত? 8 প্লাস n মাইনাস 1, এর মানই বের করতে হবে। কততম পদ? 392, আর ডির মান কত? 3 সমান 392। বা 8 প্লাস 3n মাইনাস 3 সমান 392। বা 3n সমান 392 মাইনাস 8 প্লাস 3। বা 3n সমান 387 মনে হয়। বা 3n সমান বা n সমান 387/3। অর্থাৎ n সমান, এটা ভাগ করলে 1 2 9 129। তাহলে প্রশ্নে কি ছিল? কোন পদ 392? অতএব ধারাটির
129তম পদ 392। আশা করি বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছো। তাহলে শুরুতে আমরা কি করছি, প্রথম পদ ধরছি, সাধারণ পদ বের করে নিচ্ছি। আমরা জানি এনতম পদের সূত্র হলো এটা, আর এখানে দেওয়া আছে এনতম পদ হলো 392, মানে এন এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান, এর তো ক্যালকুলেশন করে এন এর মান আমরা 129 পেয়ে গেছি। আমরা আরেকটা অঙ্ক করবো, দেখো 9 নম্বর। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট। এখানে বলছে ধারাটির এন পদের সমষ্টি, ধারাটির এন পদের সমষ্টি কত, ধারাটির এন পদের সমষ্টি কত, পদ সংখ্যা কত, এন। তাহলে এখানে প্রথম পদ এ সমান, এখানে প্রথম পদ এ সমান 1, সাধারণ অন্তর ডি সমান 3 মাইনাস 1 সমান 5 মাইনাস 3 সমান কত, 2। অতএব একটি কি সমান্তর ধারা, অতএব একটি সমান্তর ধারা, একটি সমান্তর ধারা। অতএব এন পদের সমষ্টি, অতএব এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই 2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন এর মান তো এনই থাকবে, কারণ এন সংখ্যক বলছে। 2 গুণ এর মান হলো 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডির মান কত, 2। n by 2 2 plus 2n minus 2, n by 2 8 plus 2 minus 2 কাটা গুণন 2n, এই 2 কাটা সমান n স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আর একটা অঙ্ক করব, আমরা আর একটা অঙ্ক করব, 11 নম্বর অঙ্কটা করব। 11 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ডট 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 59 সমান কত, এইটার মান আমাদের বের করতে হবে, এটার সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে প্রথম পদ এ সমান 5, সাধারণ অন্তর ডি সমান 11 মাইনাস 5 17 মাইনাস 11, এটাও তাহলে 6, সবসময় 6ই হইতেছে। এবার আমাদের সমষ্টি বের করতে বলছে। সমষ্টির সূত্র কি লাগে, সমষ্টির সূত্রে দেখো, সমষ্টির সূত্র হলো n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ লাগে, এন লাগে, ডি লাগে। আমি কিন্তু বলেছিলাম সমষ্টির সূত্রে এ লাগে, এন লাগে, ডি লাগে। তাহলে আমাদের এখানে এ আর ডি পাইছি, এন পাচ্ছি না, এন পাই নাই, এন পাই নাই। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। 5 প্রথম পদ, 11 দ্বিতীয় পদ, 17 তৃতীয় পদ, 23 চতুর্থ পদ। এই 59 কততম পদ সেটা আমরা জানি না।
তাহলে সেক্ষেত্রে আমাদের এই সমষ্টি বের করতে সমস্যা হচ্ছে। সমষ্টি বের করার জন্য আমাদের এন এর প্রয়োজন। তাহলে আমরা এন বের করার জন্য এই যে এর আগে 6 নম্বর যে অঙ্কটা যে করলাম যে কোন পদ 392, তো ওই জায়গা থেকে যে এই 59 কততম পদ বা কোন পদ 59, এখান থেকে আমরা এন এর মানটা বের করে নেব। বুঝি নাই? 6 নম্বর অঙ্ক কী ছিল দেখো, যে বলছে যে 8 + 11 + 14 + 17 ধারটি কোন পদ 392, ওখান থেকে আমরা এন এর মান বের করে নিয়েছিলাম। তাহলে এখানেও আমরা এই কোন পদ 59 এটা হিসাবে আমরা এন এর মান বের করে নেব। তাহলে কি দেখো এন 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 তো পদ কত দেওয়া আছে, দেখো এন তো পদ সমান দেওয়া আছে 59, এন তো পদ এখানে দেওয়া আছে কত 59, এই এন এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি এন তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব এই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত, তাহলে 59, যদি n তম পদের মান 59, বা এর মান কত 5 প্লাস n মাইনাস 1, ডির মান কত 6, সমান 59, সমান 59। এবার আমরা বা 5 প্লাস 6n মাইনাস 6 সমান 59, বা 6n সমান 59 প্লাস 6 মাইনাস 5, বা 6n সমান কত 60, বা n সমান 60/6, অতএব n সমান 10। তার মানে আমরা সব মান পেয়ে গেলাম। অতএব সমষ্টি সমান তাহলে কী হবে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। এখন আমরা সব মান পেয়ে গেছি। n এর মান পেয়ে গেলাম 10, 2 গুণ এর মান কত 5 প্লাস n এর মান 10 মাইনাস 1, ডির মান কত 6, 10 থেকে দশক 2 ভাগ করলে 5, 10 যোগ 9, 10 থেকে 1 বাদ দিলে 9, 6 নং 54, 5 গুণ 64, 5 গুণ 64, 10 আর 54 যোগ করলে 64, এই 4 5 20, 0 হাত থেকে 2, 5 6 30 আর 2 32, 320। সমষ্টি পেয়ে গেলাম আমরা 320। আমি আবারও বলতেছি, আমাদের সমষ্টির সূত্রে এন দরকার, এ দরকার, ডি দরকার। আমাদের অনেক অঙ্কে এদের মানটা দেওয়া থাকবে না, কিন্তু এইরকম দেওয়া থাকবে, এই এনতম পদের মান 59 এটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে তাহলে আগে এর মান বের করে নিতে হবে, নিয়ে অঙ্ক করলে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, মানটা পেয়ে যাবা। সেক্ষেত্রে আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।